এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খুবই মজাদার। ছোট বড় সবাই খুবই পছন্দ করে। তাও যদি হয় বাসায় তৈরি অরেঞ্জ ললি। বাজারে রং দিয়ে তৈরি করা আইসক্রিম থেকে বাসায় তৈরি আইসক্রিম খুবই স্বাস্থ্যকর। বাচ্চাদের জন্য খুব সহজে কয়েক মিনিটে তৈরি করে দিতে পারেন এই অরেঞ্জ ললি আইসক্রিম। এতে করে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাচ্ছি ঘরে থাকা মাত্র 3টি উপকরণে খুবই সহজে অরেঞ্জ ললি আইসক্রিম। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি একটি বাটি নিয়েছি টেস্ট মি কমলার একটি মিনি ট্যাঙ্ক প্যাকেট। এখান থেকে আমি 5 টেবিল চামচ ট্যাঙ্ক দিয়ে দিব। এই ট্যাঙ্কটিতে চিনি এবং ট্যাঙ্ক একত্রে থাকে এবং এই ট্যাঙ্কের ফ্লেভারও খুব ভালো। আপনারা যে কোনো ট্যাঙ্ক দিয়ে এই ললি আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন বা চাইলে বাজার থেকে কমলা কিংবা মালটা কিনে এনে রস দিয়ে এই ললি আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন। ললি আইসক্রিমটা যেহেতু অনেক বেশি মিষ্টি হয়, সেই জন্য এখানে চিনি থাকা সত্ত্বেও এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি কম বেশি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এখন এই ট্যাঙ্কের সাথে চিনিটা খুব ভালোভাবে মিলিয়ে নিব। চিনি এবং ট্যাঙ্কটা মিলিয়ে নেওয়ার পরে এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো খাবার পানি। এখানে আপনারা খাবার পানিটা ব্যবহার করতে পারেন, আর এখানে পানির পরিমাণটা আপনাদের আন্দাজ মতোই ব্যবহার করবেন। এখানে পানিটা কোনো মাপের প্রয়োজন নেই। আপনারা ওইটা আইসক্রিম তৈরি করবেন ওই অনুপাতে পানিটা ব্যবহার করবেন। তো আমি আজকে 6টা আইসক্রিম তৈরি করব আর ওই অনুপাতে ট্যাঙ্কটা ব্যবহার করেছি। আমি এখানে 5 টেবিল চামচ ট্যাঙ্ক নিয়েছি আর এই ট্যাঙ্ক দিয়ে 6টি আইসক্রিমে পারফেক্ট হবে। এখন এই ট্যাঙ্কের সাথে পানিটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে একটা চামচ দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এখন এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো আইসক্রিমের মোল্ডে এটাকে জমিয়ে নিতে পারবেন। তো আইসক্রিমের মোল্ডে আমি ঢেলে নেওয়ার আগে এখন এই ট্যাঙ্কের শরবতটি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে এখানে কোনো দানা থাকলে বা কোনো ময়লা থাকলে এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এটাকে একটা গ্লাসের মাধ্যমে ছেঁকে নিয়েছি। এখন এই গ্লাসের সাহায্যে এই মোল্ডে আমি ঢেলে নেব। আজকের এই ললি আইসক্রিমটি আমি এই মোল্ডে সেট করে নেব। আইসক্রিমের মোল্ড থেকে আমি কাঠিগুলো তুলে নিচ্ছি আর এখন গ্লাসের মাধ্যমে আইসক্রিমের মোল্ডে ট্যাঙ্কের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। খেয়াল রাখবেন এই মোল্ডটি পুরোপুরি ভরা যাবে না, কিছু অংশ খালি রাখতে হবে এবং ঢালার সময় একটু সাবধানতা অবলম্বন করে ঢালতে হবে, তা না হলে পাশ থেকে এটা পড়ে যাবে। আমার 1 গ্লাস ট্যাঙ্কের মিশ্রণ এখানে পুরোপুরি 6টি আইসক্রিম হয়নি, তাই আমি আরও কিছুটা ঢেলে নিলাম এবং ছেঁকে নিলাম। এখন আমার 6টি মোল্ডে হয়ে গেছে। এখন উপর থেকে আরও কিছুটা ট্যাঙ্কের মিশ্রণ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার একেবারে কম হয়েছিল। সবগুলো সমান করে মোল্ড ভর্তি করে নিয়েছি, কিছু অংশ খালি রেখে। এখন একে একে এই মোল্ডের ভিতরে আইসক্রিমের যে কাঠিগুলা সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো আমার মোল্ডের ভিতরে সবগুলো কাঠি দেওয়া শেষ। এখন আমরা এই মোল্ডটি নিয়ে যাব ফ্রিজিং করার জন্যে। এটাকে 1 দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ঠিক 1 দিন পরে ফিরে আসলাম আর 1 দিন পরে আমার আইসক্রিমগুলো খুব ভালোভাবে বসে গেছে। আর এটাকে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে খুলতে যাবেন না, এটাকে ফ্রিজ থেকে নামিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। আর 10 মিনিট পরে আমি আইসক্রিমগুলো খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এই আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে। আপনারা যদি এটাকে সাথে সাথে খুলতে যান তাহলে হয়তো আইসক্রিমগুলো ভেঙে যেতে পারে এবং নাও খুলতে পারে। তাই ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে না খুলে কিছুক্ষণ অপেক্ষা করে বা মোল্ডের উপরে কিছুটা পানি দিয়ে তারপরে কিছুক্ষণ পরও খুলে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে ট্যাঙ্ক দিয়ে তৈরি অরেঞ্জ ললি আইসক্রিম। এটা কিন্তু কোনো রং মিশানো না, শুধুমাত্র ট্যাঙ্ক দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া হয়েছে এই ললি আইসক্রিম। এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু।
এবং বাজারে কিনা আইসক্রিম থেকে খুবই মজার এবং স্বাস্থ্যকর। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি উপহার দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সুন্দর একটি কমেন্টস করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।